শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেনের মাত্রা কিন্তু একটু বেশি, যেমন বেশ কয়েকদিন ধরে 500-600 কোটি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ সেই সীমা অতিক্রম করে লেনদেন হয়েছে 718 কোটি টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 110টির, দাম কমেছে 276টির এবং অপরিবর্তিত ছিল 40টি কোম্পানি শেয়ারের দাম। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কিত তথ্য। যেটি বললাম আগেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 5827.7 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5755.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5777.9 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 17.5 পয়েন্ট। এবার ডিএসই 30 ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 2124.7 পয়েন্ট, সর্বনিম্ন 2096.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2109.4 পয়েন্ট, অর্থাৎ সূচক বেড়েছে 12.4 পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ আজকে উঠেছিল 1297.3 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1270.2 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1288.1 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 14.3 পয়েন্ট। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামা প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে একটি কোম্পানি তলানিতে রয়েছে, সেই কোম্পানিটি আজকে একটি গেইনারের শীর্ষে রয়েছে, সেটি হচ্ছে হামি, যার শেয়ার ট্রেড হয়েছে 46,860টি। গ্রামীণ টুজার শেয়ার ট্রেড হয়েছে 16,37,511টি। ইসলামী ব্যাংক শেয়ার ট্রেড হয়েছে 46,31,472টি। বিকন ফার্মাসিউটিক্যাল যার শেয়ার ট্রেড হয়েছে 5,17,279টি। তমিজ টেক্সটাইল যার শেয়ার ট্রেড হয়েছে 1,65,518টি। ইবনে সিনা যার শেয়ার ট্রেড হয়েছে 9,84,086টি। ডিভিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে 1,26,545টি। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে 18,02,797টি। হাইডেলবার্গ সিমেন্ট যার শেয়ার ট্রেড হয়েছে 48,086টি এবং সবশেষ দেশ গার্মেন্ট যার শেয়ার ট্রেড হয়েছে 1,04,755টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর যে কোম্পানিগুলো ছিল তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোম্পানি তালিকার শীর্ষে যে কোম্পানিটি সেটি হচ্ছে খান ব্রাদার্স, যার হাত বদলকৃত শেয়ারের সংখ্যা 3,71,462টি। নিউ লাইন যার শেয়ার ট্রেড হয়েছে 34,185টি। ওরিয়ন ইনফিউশন যার শেয়ার ট্রেড হয়েছে 2,58,372টি। অ্যাপোলো ইস্পাত যার শেয়ার ট্রেড হয়েছে 4,62,708টি। গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল যার শেয়ার ট্রেড হয়েছে 7,62,358টি। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে 28,03,083টি। কেপিপিএল যার শেয়ার ট্রেড হয়েছে 4,72,440টি। আইসিবিআই ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 12,69,531টি। স্পিসেরামিক যার শেয়ার ট্রেড হচ্ছে 16,56,819টি। অ্যাক্টিভ ফাইন যার শেয়ার ট্রেড হয়েছে 5,26,360টি। এটাই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গিত তথ্য। মোস্ট অ্যাক্টিভের প্রথমেই যে শেয়ারটি ছিল সেটি হচ্ছে ওয়ান ব্যাংক প্লাস্টিক, ওয়ান ব্যাংক পিএলসি, যার হাত বদলকৃত শেয়ারের সংখ্যা 79,73,470টি। এসআইবিএল যার শেয়ার ট্রেড হয়েছে 76,30,698টি। ব্র্যাক ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 72,69,916টি। গ্লোবাল ইসলামী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 72,55,744টি। এবি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 62,22,500। এনআরবি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 79,79,226টি। আইপিআইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 52,10,703টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 50,80,957টি। ইসলামী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 46,31,472টি এবং রবি যার শেয়ার ট্রেড হয়েছে 34,20,995টি।
এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ভিডিওর সব তথ্য শেষে জানিয়ে দিয়ে এবং দেখিয়ে দিয়ে আজকে স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামার গতি, প্রকৃতি ইত্যাদি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের আজকের যে গতি সেটা লক্ষ্য করলে দেখা যায় যে মার্কেটের সূচক আজকে ধারাবাহিকভাবে একই রকম ছিল, তবে মাঝখানে যে সূচকটি বৃদ্ধি পেয়েছিল সেটি হচ্ছে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, সেখানে ৫,৭৭৭ এর উপরে চলে গেছিল সূচক। পরবর্তীতে আরও আবার নামতে শুরু করে, নামার পরে আবার উঠে, এবারে আবারও নামার প্রবণতা লক্ষ্য করলেও আবার সূচক ঘুরে দাঁড়ায়। এভাবে কয়েক দফায় সূচক ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত সূচক প্লাস অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১৭ পয়েন্ট, সেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকের সূচকের যে চিত্র সেটি। আর প্রতিদিন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন যেন প্রত্যেকদিন আপডেটটা পেতে পারেন। আর শেয়ার বাজার বিজনেস ওরিয়র নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবেও দেখতে পারেন একই সময়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।